নুসল্লি আলা রসুলুল করিম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে একটি দিন শেষ হয়, একটা দিন করে একটি সপ্তাহ শেষ হয়, একটি সপ্তাহ করতে করতে 4-5টি সপ্তাহ পরে একটি মাস শেষ হয়, মাসের পরে বছর শেষ হয়। আমাদের সময় নির্ধারিত, আমাদের সময় যখন হবে দুনিয়া থেকে চলে যেতে হবে। মাহে রমজান চলে গেল, মনে হয় যেন সেদিনকার আবার মাহে রমজান সামনে চলেই এসেছে। বর্তমানে রজব মাস চলতেছে। এই মাসে সমাজে নানান ধরনের রসুম বা রীতিনীতি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো আমাদের দেশে প্রচলিত 27শে রজব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা ও মেয়ারাজ। মূলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজ সঠিক এবং সত্য, তার উপর ঈমান আনা মুসলিমদের জন্য ফরজ। মেয়ারাজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে আয়াতকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করা হবে। ইসরা মেয়ারাজকে বিশ্বাস করা মোমেনদের জন্য ফরজ। কেউ যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কিন্তু কোন তারিখে করেছে, আমাদের মাঝে যেটা প্রচলিত বা আমরা যেটা জানি, আদৌ কি হাদিসে আছে বা ইতিহাসের কিতাবে রয়েছে? দেখেন প্রিয় ভাইয়ের আমার, ইতিহাসের কিতাব ঘাটাঘাটি করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজ কবে করেছেন সে ব্যাপারে একদমই যে দলিল বা প্রমাণ রয়েছে তার ভিতরে জানা যায় 40-এর বেশি মত বা মতামত রয়েছে। তিনি নবুয়তের আগে করেছেন না নবুয়তের প্রাপ্তির পরে করেছেন, নবুয়তের আগে করেন না এটা নিশ্চিত। বাকি মতামত হলো, বিশেষ করে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে মেরাজ করেছেন। অধিকাংশ মুহাদ্দিসিন একরাম বা ঐতিহাসিকবিদদের মতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছেন, ইসরা ও মেরাজ হয়েছে হিজরতের পূর্বে। কিন্তু কোন মাসে কোন তারিখে সেটা নিয়ে মতানৈক্য অনেকগুলো, কি 40 প্লাস মতামত রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে যে 27শে রজবে মেরাজ করেছেন এমন মতামত বর্ণনা হাদিসে পাওয়া যায় না। এবং এই মেরাজকে কেন্দ্র করে কোনো ধরনের আমল হাদিসের মধ্যে নেই। বিশেষ কোনো সালাত, বিশেষ কোনো রোজা এটা নেই। যদি থাকতো তাহলে সাহাবারা করতেন, সাহাবারা করলে আমরা ইতিহাসের কিতাবে পাইতাম, হাদিসের ভিতরে পাইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমল করতেন। মেরাজ সঠিক, ইসরা মেয়ারাজ সঠিক, তবে মেয়ারাজ কোন দিনে হয়েছে, কোন তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে সেটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। বিশেষ করে এতটুকু হাদিস ইতিহাস ঘাটাঘাটি করলে জানা যায়, পর্যালোচনা করলে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরাতের পূর্বে মেয়ারাজ করেছেন, ইসরা মেয়ারাজ হয়েছে। আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করেছেন, তার সাথে কথা হয়েছে, সরাসরি কথা বলেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, বাইতুল মুকাদ্দাসে তিনি সমস্ত নবীদের সামনে ইমামতি করেছেন। কিন্তু এটাকে উপলক্ষ করে কোনো ধরনের আমল, রোজা, রেওয়াজ, রোজা বা নামাজ, বিশেষ কোনো সালাত এগুলো নেই। আবারও বলছি, তারিখটা যে আমাদের দেশে প্রচলিত 27শে রজব মেরাজ, এটা আসলেই আদৌ ইতিহাসের কিতাবের মধ্যে সঠিকভাবে নেই। কারণ ঐতিহাসিকবিদদের মতে অনেক মতানৈক্য রয়েছে। সুতরাং আমরা এই দিনকে কেন্দ্র করে কোনো ধরনের রোজা, কোনো ধরনের নামাজ আমরা আদায় করব না। যদি আপনাদের প্রশ্ন হয় যে নফল রোজা, নফল ইবাদত করলে সমস্যা কী? হ্যাঁ, অবশ্যই দিনকে কেন্দ্র করে করলে সমস্যা রয়েছে। কারণ ইসলামে যেটা করতে বলা হয়েছে সেটা যেরকম ইবাদত, যেটাকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটাকে পরিত্যাগ করা, বর্জন করা, সেটা ইবাদত। নফল নামাজ সওয়াবের কাজ। আসরের নামাজের পরে নফল নামাজ পড়লে গুনাহ হয়। সূর্য উদিত হওয়ার সময় নফল নামাজ পড়লে গুনাহ হয়, কারণ এটা শরীয়তের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। রোজা রাখা সওয়াবের কাজ, কিন্তু কোনো ব্যক্তি যদি ঈদের দিনে রোজা রাখে তাহলে তার সেই জন্য গুনাহ হবে, কারণ শরীয়ত এখানে নিষেধাজ্ঞা দিয়েছে। সুতরাং প্রিয় ভাই বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, আপনাদেরকে আবারও জানাই রাখি, রজবকে কেন্দ্র করে কোনো ইবাদত নাই এবং মেয়ারাজকে কেন্দ্র করে কোনো ইবাদত নাই। এবং 27শে রজব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজ করেছেন বা মেয়ারাজে গিয়েছেন এমন কোনো সঠিক তথ্য নেই। যেগুলো আমাদের সমাজে প্রচলিত বা প্রচলন, এটা গায়েবীভাবে বা অজানা তথ্যে বা কোনো মওজুআতের মধ্য দিয়ে হয়েছে। সুতরাং সঠিক তথ্য বা সঠিক নিউজ আমরা জানব
ইতিহাসে শুধু এতটুকুই বলা হয়েছে, তিনি বিশেষ করে অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম এবং ঐতিহাসিকবিদদের মতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরাতের পূর্বে মেয়ারাজ করেছেন। সুতরাং আমরা এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। শরীয়ত যেটা বলবে সেটা করব, সেটা বর্জন করতে বলবে সেটা আমরা বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো বুঝে বুঝে করার তৌফিক দান করুন। আসসালাম।